আসসালামু আলাইকুম। আমি ডক্টর তনিমা তমা কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট হিসেবে আছি জয়নুল হক শিকদার হসপিটাল গুলশান ব্রাঞ্চে। আম আজকে হেয়ার ফল নিয়ে কথা বলছি। হেয়ার ফল একটা খুব কমন ইস্যু। কমবেশি সবারই আমাদের চুল পড়ে। কিন্তু কখনো, কখনো সেটি একটু বেশি মাত্রায় পড়ে বা নতুন চুল গজায় না। সেক্ষেত্রে পেশেন্টরা খুব ওয়ারিড হয়ে ডক্টরের শরণাপন্ন হন। সেক্ষেত্রে প্রথমেই আমাদের আসলে ফাইন্ড আউট করতে হবে যে কী কারণে চুল পড়ছে। চুল পড়ার কিছু কমন কারণ আছে। তার মধ্যে কিছু ডিজিজ কন্ডিশন, যেমন কারো যদি হাইপোথাইরয়েডিজম থাকে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, অ্যানিমিয়া বা রক্তশূন্যতা থাকে, তাহলে কিন্তু চুল পড়তে পারে। অনেক সময় কিছু স্কিন ডিজিজ, যেমন মাথায় খুশকি বা প্রদাহ, যেটাকে সেবোরিক ডার্মাটাইটিস বলি আমরা, সেটা থাকলে, অথবা টিনিয়াসিস বা ফাঙ্গাল ইনফেকশন যদি থাকে, তাহলে কিন্তু প্রচণ্ড চুল পড়তে পারে। আর আরেকটা কমন কারণ হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, যেটা জেনেটিক্যালি পেশেন্টরা বহন করে এবং বংশগতভাবেই টাক পড়ে যেতে পারে। সেটি অবশ্য পুরুষের ক্ষেত্রে কিছুটা বেশি হয় এবং সেটার প্যাটার্নটাও একটু আলাদা, যেটা আমরা দেখলেই বুঝতে পারবো যে সেটি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া কিনা। আচ্ছা, এছাড়াও চুল পড়ার অন্যান্য কারণের মধ্যে আছে কিছু ভিটামিন ডেফিসিয়েন্সি। সাধারণত খাবারের ঘাটতির কারণে, ভিটামিন ডেফিসিয়েন্সির কারণে চুল পড়তে পারে। অনেক সময় অনেক দিন ধরে পেশেন্ট যদি কোনো রোগে ভুগে থাকে এবং অন্য কোনো কারণে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়া হয় বা রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেয়ে থাকে, তখনও কিন্তু একইভাবে হঠাৎ করে খুব বেশি পরিমাণে চুল পড়তে পারে। চুল পড়ার কারণ প্রথমে ফাইন্ড আউট করে তারপরে কিন্তু আমরা ট্রিটমেন্ট অপশনটি বেছে নিই। তো যদি কারো কোনো ভিটামিন ঘাটতি থাকে, তাহলে আমরা কিছু সাপ্লিমেন্ট দিয়ে থাকি। সেগুলো খেলে সাধারণত দেখা যায় পেশেন্ট অনেকটা রিকভার করে। তার মধ্যে বায়োটিন আছে, আয়রন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড এবং জিঙ্ক। ভিটামিন ডি তো আছেই। আর এছাড়াও যদি কোনো রোগ আমরা ফাইন্ড আউট করতে পারি, যেমন থাইরয়েড বা হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস, তাহলে কিন্তু আমাদেরকে সেই হিসেবে ট্রিটমেন্টটা দিতে হবে। আর অনেক সময় যেটা দেখা যায় যে আমরা যে শ্যাম্পুগুলো দিই, কিটোকোনাজল জাতীয় শ্যাম্পু, মাথার প্রদাহ বা ফাঙ্গাল ইনফেকশনের কারণে পেশেন্টরা আগে থেকেই সেগুলো ব্যবহার করে আমাদের কাছে আসে। অনেক সময় সেগুলো দীর্ঘমেয়াদী ব্যবহারের পরেও কিন্তু খুব শুষ্ক হয়ে যায় মাথার তালু এবং তারপরও চুল পড়ে। তো আমি বলবো যে আসলে নিজে থেকেই কোনো ট্রিটমেন্ট আগে শুরু না করে কোনো বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে তারপরে চিকিৎসা নেওয়াটাই ভালো। এছাড়া কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট এসেছে হেয়ার ফলের, সেটি না বললেই না। তার মধ্যে একটা হচ্ছে পিআরপি। পিআরপি আমরা করে থাকি খুব ইনভেরিয়েবলি, এবং পিআরপি যেটা হয় যে আপনার রক্তেরই যে প্লাজমা, সেটি আসলে একটা ইনসুলিন সিরিঞ্জে ভরে মাথায় পুশ করা হয় এবং প্রতি মাসে একটা করে সেশন নিলে সেটাও কিন্তু একটা ভালো রেজাল্ট করে নতুন চুল গজানোর ক্ষেত্রে। এবং সবশেষে আমি বলবো অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার কথা। এটি আসলে জেনেটিক্যালি যেহেতু আসে, এটির খুব বেশি আমরা যে খুব ভালো ফল পাই তাও না, তবে এটা মেনটেন করতে হয়। দেখা যায় যে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়াতে মিনক্সিডিল বা ফিনাস্টেরাইড গ্রুপের ওষুধ দিলে পেশেন্ট কিছুটা ভালো রেজাল্ট পায়, তবে তাকে এটা মেনেও নিতে হবে যে এগুলো উইথড্র করাও যাবে না, এটি চালিয়ে যেতে হবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য। আর সবশেষে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের অপশন তো থাকলোই। ধন্যবাদ সবাইকে।